উনি সার স্টলে বসে গুরুত্বপূর্ণ সংবাদ দেখতেছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত। জামাত চলে যাচ্ছে, ওনার খবর নাই। হঠাৎ স্মরণ হচ্ছে, দৌড়ে আসছে, সূর্য হলুদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন কামা, সে দাঁড়াচ্ছে, নাকারা আরবান, মুরগের ঠোঁটের মতো, মুরগ যেরকম আদার খায় এভাবে ঠোকর দিয়ে 4টা সেজদা দিয়ে শেষ। আল্লাহর রাসূল বলেন এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। এরাই হচ্ছে নামাজ সম্পর্কে বেখবর, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 1 নম্বর আয়াতে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন বা ওই ব্যক্তির সম্পর্কে আপনার ধারণা কি যে ইউকাযযিবু বিদ্দিন, কর্মফল দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে। এদের ব্যাপারে আপনার ধারণা কি? বলেন, বিচার দিবসকে যারা অস্বীকার করে তারা কি মুমিন না কাফের? জোরে বলেন, মুমিন না কাফের? যে বিষয়গুলোর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করলে মুমিন হওয়া যায় 7টি বিষয়, এর ভিতরে হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো আল্লাহ পাক বলছেন নবীজিকে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন? ওই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি যে কর্মফল বিচার দিবসকে অস্বীকার করে? বিচার দিবস অস্বীকার করে কারা? কাফেররা। আমাদের বিশ্বাস অবশ্যই এই জীবন শেষ নয়, আমাদের আরেকটা জীবন আছে, যেই জীবনে আমাদের হিসাব নেওয়া হবে। আমাদের কর্মফল ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ভালো কাজ করেন এটিও আপনি ফল পাবেন, যদি খারাপ কাজ করেন এটিরও ফল, হিসাব, কর্মফল আপনাকে হাসরে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এবং প্রত্যেক নামাজে, সুন্নত হোক, নফল হোক অথবা ফরজ হোক, প্রত্যেক রাকাতে আমরা দাঁড়িয়ে এই কর্মফল দিবসের স্বীকৃতি দিই, মালিকি ইয়াউমিদ্দিন, আপনি একমাত্র কর্মফল বিচার দিবসের একমাত্র অধিপতি। ঠিক কিনা বলেন? কিন্তু কাফেররা এটা বিশ্বাস করে না। কাফেররা তারা বলতো মক্কাতে, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। দুনিয়া তো এটাই, মরে যাব, বেঁচে আছি, মরে যাব, শেষ। এই যে মরা, বছা মেরা, এটা আল্লাহ বলতে কিছু নেই, এটা প্রাকৃতিক একটি বিষয়। নাউজুবিল্লাহ। তারা আরো বলতো ওয়ায়াকুলুল ইনসান আইযা মিতনা আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। আমরা যখন মারা যাব, মরে যাব, আবার কি আমাদেরকে নতুন করে পুনরুত্থান ঘটানো হবে? তারা আশ্চর্য হইতো। তারা আরো বলতো আইযা কুন্না ইযামা ওয়া রুফাতা, আমাদের হাড্ডি মাংস যখন সব কি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আবার কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? তারা আশ্চর্য হইতো। কি হইতো? বিশ্বাস করতো না, অবাক হইতো যে মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডি পর্যন্ত মাটি গ্রাস করবে, এখান থেকে কিভাবে সৃষ্টি করা সম্ভব? সম্ভব কিনা? আল্লাহ তো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন। ঠিক কিনা বলেন? এক সময় আমাদের অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি কি আবার চিন্তা করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন আল্লাহই তোমাদেরকে জীবন দেন। কে জীবন দেন? আল্লাহই তোমাদেরকে জীবন দেন। সুম্মা ইউমীতুকুম, তিনি আবার তোমাদেরকে মওত দিবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, অতঃপর তিনি আবার তোমাদেরকে কিয়ামত দিবসে পুনরুত্থান ঘটাবেন, জিন্দা করবেন, ময়দানে মাহশারে উঠাবেন, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? সংশয় আছে? সংশয় নাই। আল্লাহ আরো বলেছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি পাথরও হয়ে যাও, কি হয়ে যাও? শক্ত পাথর হয়ে যাও, তোমরা যদি শক্ত লোহাও হয়ে যাও, এরপরে আল্লাহ আবার তোমাদেরকে চিন্তা করবেন। আল্লাহর পক্ষে এটি কোনো কষ্টকর বিষয় নয়। কিন্তু কাফেররা বলতো যে এটা তো সম্ভব না, এটা কি না? সম্ভব না। আল্লাহ এদের সম্পর্কে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী যারা কর্মফল দিবসকে অবিশ্বাস করে, বিচার দিবসকে অস্বীকার করে, তাদের ব্যাপারে আপনি ভেবে দেখেছেন? এখানে যদিও অধিকাংশ কাফের, সব কাফের অস্বীকার করে, কিন্তু এই আয়াতে আল্লাহ মক্কার একজন লিডার তাকে উদ্দেশ্য করে সূরা নাজিল করেছেন।
ওই কাফেরের নাম ছিল, মক্কার একজন নেতা ছিল আস বিন ওয়াইল। আস বিন ওয়াইল সে মক্কার 100-200 বৎসর পুরাতন একটা গুরুস্থান থেকে, কবরস্থান থেকে 100 বৎসর আগের একটা মানুষের হাড্ডি, অনেক সময় পাওয়া যায় না, এই হাড্ডি নিয়ে আসছে, 2টা হাড্ডি কুড়িয়ে এনে নবীজির সামনে এসে একটা পাথরের মধ্যে রাখছে, আরেকটা পাথর হাতে নিছে। নেওয়ার পরে এই 100 বৎসর আগের হাড্ডিকে একটা পাথরে রেখে আরেকটা পাথর দিয়ে আঘাত দিছে। কি হয়েছে? একবারে গোড়া গোড়া হয়ে গেছে। এই গোড়াকে হাতে নিছে। হাতে নেওয়ার পরে মুহাম্মদ সাল্লামের সামনে এসে এভাবে ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে হাড্ডির গোড়া অংশগুলা হাওয়ায় মিশিয়ে গেছে। কি হয়ে গেছে? এবার সে অদ্যত আচরণ করছে, মোহাম্মদ তুমি এটাই বলো যে হাড্ডির গোড়া বাতাসে মিশে গেল, এখান থেকে আল্লাহ আবার সৃষ্টি করবেন, আমাদেরকে পুনরায় জীবন দিবেন, এই সমস্ত আজগবি কথা তুমি বলো? বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নবীজির উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেন। প্রথম আয়াতে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে অর্থাৎ আস বিন ওয়াইলকে দেখেছেন যে কিয়ামত দিবস, পুনরুত্থান দিবস, বিচার দিবসকে অস্বীকার করে? ঠিক কিনা বলেন? এটি কাফেরদের বিশ্বাস, কাফেরদের বিশ্বাস। আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস কি? আমরা যদি একেবারে হাওয়ায় মিশে যাই, আগুন দিয়ে যদি পুড়িয়ে ছাই সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, এই স্থান থেকে আল্লাহ আমাদেরকে আবার হায়াত দিবেন, জীবন দিবেন। ঠিক কিনা বলেন? কাফেরদের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলামত বলছেন। ওই কাফেরদের দ্বিতীয় আলামত হচ্ছে, 1 নম্বর আলামত তারা বিচার দিবস অস্বীকার করে, পুনরুত্থান দিবসকে অস্বীকার করে। 2 নম্বর আলামত হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। কি দেয়? ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, এর 4টি ব্যাখ্যা। কয়টি ব্যাখ্যা? 1 নম্বর, আল্লাযী ইয়াকহারুল ইয়াতীম, যারা ইয়াতিমকে ধমক দেয়। ইয়াতিমকে ধমক দেয়, আছে না নাই? দেখতেই পারে না, ইয়াতিমকে ধমক দেয়। 2 নম্বর, ওয়ায়ুজলিমুহু হাক্কা, যারা ইয়াতিমের হক আত্মসাৎ করে, আছে? 3 নম্বর, ওয়ালা ইউতঈমুহু, যারা ইয়াতিমকে খাবার দেয় না। 4 নম্বর, ওয়ালা ইউহসিনু ইলাইহি, যারা ইয়াতিমের সাথে ভালো আচরণ করে না। এই গুণগুলা কাদের? কাফেরদের। কিন্তু কাফেরদের গুণগুলো আমাদের ভিতরে আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য, তারা কিয়ামত দিবসকে, কর্মফল দিবসকে তারা অস্বীকার করে। 2 নম্বর, ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। ইয়াতিমকে কি দেয়? গলা ধাক্কা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তার উম্মতকে বলেছেন, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করো না, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করো না। নবীজি বলেছেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবাক, তুমি যদি চাও তোমার অন্তরটাকে নরম করতে, ফামসাহ রাসাল ইয়াতিম, তাহলে ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও। সুবহানাল্লাহ। ইয়াতিমের মাথায় কি করো? হাত বুলিয়ে দাও। তোমার অন্তরটাকে নরম করে দিবেন কে? আল্লাহ। এরপরে নবীজি আরেকটা হাদিসে বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাযা, এভাবে 2 আঙ্গুল দিয়ে নবীজি বলছেন, কিয়ামতের দিন ইয়াতিমের অভিভাবক, যারা ইয়াতিমকে লালন পালন করবে, ইয়াতিমকে লালন পালন করবে, দেখশন করবে, ওই অভিভাবক আর আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন জান্নাতে হাকাযা পাশাপাশি অবস্থান করব। এই 2টি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। বলেন, এই 2 আঙ্গুলের ভিতরে কয়েক মাইল ব্যবধান নাকি খুবই কাছাকাছি? আল্লাহর রাসূল বলেন, যারা ইয়াতিমের অভিভাবকত্ব অর্জন করবে, ইয়াতিমকে লালন পালন করবে, ওই ইয়াতিমের অভিভাবক আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে খুবই পাশাপাশি অবস্থান করব। সুতরাং ইয়াতিমকে ধাক্কা দেওয়া যাবে? ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে? করা যাবে না। ইয়াতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে, এই ডাকাইত আছে না নাই? চাচা মারা গেছে, ভাই মারা গেছে, ভাতিজাদেরকে ঠকানো হয়, আছে না নাই? যেখানে দায়িত্ব ছিল ভাইয়ের অবর্তমানে ভাইয়ের ছেলেদেরকে দেখে নেওয়া, অনেক চাচা, অধিকাংশ চাচা
বাতিজার সম্পদ আত্মসাৎ করে, ঠিক কিনা বলেন? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করবে জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে সম্পদ ঢুকায় না, জাহান্নামের আঙ্গার ঢুকায়। কি ঢুকায়? জাহান্নামের আগুন ঢুকায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরে আমি জাহান্নামের জ্বলন্ত আঙ্গারে তাদেরকে আমি প্রবেশ করাবো। বলেন এই গুণগুলা কার? মুসলমানদের না কাফেরের? কাফেরদের। কিন্তু মুসলমানদের ভিতরে এই স্বভাব আছে না নাই? এটি কাফেরদের গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, লা তারিদ্দিল মাসাকিন, মিসকিনদেরকে তাড়িয়ে দিও না, ইয়াতিম মিসকিনকে কি করো না? তাড়িয়ে দিও না। আহিব্বিল মাসাকিন, ইয়াতিম মিসকিনকে ভালোবাসো, ইয়াতিম মিসকিনকে ভালোবাসো। ওয়াকাররিবিহিম, ইয়াতিম মিসকিনকে কাছে টানো, ইয়াতিম মিসকিনকে কাছে টানো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, তুমি যদি ইয়াতিমকে ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, মিসকিনের প্রতি মহব্বত রাখো, মিসকিনের সাথে উঠা বসা করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাছে নিয়ে যাবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি ইয়াতিমের প্রতি সদয় হন। ইয়াতিমের প্রতি কি হন? সদয় হন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, কারণ আপনিও ইয়াতিম ছিলেন। আপনিও কি ছিলেন? আমাদের নবী কি ছিলেন? ইয়াতিম ছিলেন। এই কথা স্মরণ করিয়ে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনিও ইয়াতিম ছিলেন, সুতরাং ইয়াতিমের প্রতি সদয় হন আপনি। নবীজি কেমন ইয়াতিম ছিলেন? নবীজি যখন মায়ের পেটে 6 মাস বয়স, তখনই বাবা ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? ইতিহাস আমরা জানি। 6 মাস পেটের ভিতরে নবীজি, এই অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায়। আমেনা ওনার যখন প্রসব গনিয়ে আসে, ওনার চোখের পানি আর আটকানো যাচ্ছিল না, কারণ তিনি কাঁদতে থাকেন এবং বারবার একটি কথা বলতে থাকেন যে আজকে আমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে সে দুনিয়াতে আসবে। ওই সন্তান দুনিয়াতে আসার পরে যেই ব্যক্তি সবচেয়ে বেশি আনন্দিত হতেন, তিনি তো আজ দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? একজন মায়ের জন্য জীবনের সবচেয়ে বড় কষ্ট পেটের ভিতরে সন্তান, কিন্তু স্বামী মারা গেছে, ঠিক কিনা বলেন? আমেনার ভিতরে এই কষ্ট ছিল। তিনি বারবার হতাশ হচ্ছিলেন যে আমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে সে আসবে, তার চেহারা দেখব, ফুটফুটে সন্তান হবে, কিন্তু সে তো ইয়াতিমের সার্টিফিকেট নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? তিনি কাঁদতেছিলেন। নবীজি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে আব্দুল মুত্তালিব কোলে নিলেন। নেওয়ার পরে নবীজি দুটি হাত কোলে নিয়ে একেবারে কাবার চত্বরে চলে গেলেন। দুটি হাতকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুইটি হাতকে কাবার দেওয়ালে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার এই সন্তান, আমার এই নাতিটা ইয়াতিম হয়ে এসেছে, আপনি তার অভিভাবকত্ব গ্রহণ করুন এবং তার জন্য একটা উত্তম নাম আমার কলবের ভিতরে এলহাম করে দিন। আল্লাহ পাক এলহাম করে দিলেন, তোমার নাতির নাম রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পরে তায়েফ থেকে মহিলারা আসলেন দত্তক নেওয়ার জন্যে, শিশু সন্তানকে দুধ পান করানোর জন্যে। সবাই এসে ঘুরতেছেন, মুহাম্মদ সাল্লামকে এতিম থেকে কেউ নিচ্ছেন না। দাদা আব্দুল মুত্তালিব তায়েফের একজন ভাগ্যবতী গুণবতী নারী, হালিমা সাদিয়া, বরকতময় নাম, তাকে বলছেন, তোমার যদি দয়া হয় তাহলে এই এতিম শিশুটিকে নিয়ে যেতে পারো। তিনি বাধ্য হয়ে অন্য কোনো সন্তান না পেয়ে মুহাম্মদ সাল্লামকে নিলেন, খুলে নিলেন। খুলে নেওয়ার পরে তিনি অনুভব করলেন তার শরীরের ভিতরে কিছু পরিবর্তন। শেষ পর্যন্ত উটের ভিতরে হাওদার উপরে গিয়ে বসলেন। বসার উপরে মুহাম্মদ সাল্লামের উপর প্রাণ ভরে নবীজির চেহারার দিকে তাকাইলেন। তাকিয়ে হালিমা বলেন, আমি বুঝতে পারলাম আমি কোনো এতিম সন্তানকে কোলে নেই নাই, আমি আকাশের তারকা আমি আমার কোলে যেন উদিত হয়েছে।
তো নবীজি এতিম ছিলেন 2 বছর, তায়েফে দুধ পান করেছেন। 2 বছর পরে যখন বাড়িতে মক্কাতে আসেন, নবীজি খেলতে গেছেন মাঠে। 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন সন্ধ্যা হয়ে গেছে, তখনও তিনি বাড়িতে ফিরেন নাই। মা দৌড়ে গেলেন, পুরা মাঠ খুঁজলেন, কোথাও পেলেন না। হঠাৎ করে দেখেন একটি পাথরের পাদদেশে বসে তিনি কাঁদতেছেন। নবীজিকে তার মা গিয়ে বললেন, জড়িয়ে ধরলেন যে বাবা কাঁদো কেন? নবীজি বললেন চোখের পানি ছেড়ে দিয়ে যে মা, আজ 3 দিন যাবৎ একটা বিষয় লক্ষ্য করেছি, সন্ধ্যা যখন গনিয়ে আসে, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, প্রত্যেক শিশুর বাবা এসে নাম ধরে ডাক দেয়, সন্তান দৌড়ে যায়, বাবা কুলে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে যায়। আজ 3 দিন হলো, আজ সন্ধ্যা হয়ে গেছে, আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসে নাই। মা কাঁদলেন, এই কাঁদা দেখার মতো কেউ ছিল না। তো মোট কথা নবীজি শুধু এতিম না, এতিমের সর্দার ছিলেন, ঠিক কিনা বলেন? নবীজি এতিমের সর্দার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্মরণ করে দিয়ে বলছেন, হে মোহাম্মদ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি তো ইয়াতিম ছিলেন, আপনাকে ইয়াতিম অবস্থায় আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথ হারা পেয়েছিলাম, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে অসহায় পেয়েছিলাম, নিঃস্ব পেয়েছিলাম, ফাআগনা, আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার ইয়াতিমকে ধমক দিবেন না। ইয়াতিমকে কি দিবেন না? ধমক দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এবং সায়েলকে, ভিক্ষুককে, প্রার্থনাকারীকে তাড়িয়ে দিবেন না। এই স্বভাব আছে না নাই? ভিক্ষুক আসলে, ভিক্ষুক এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম, চাই না, টাকা না দেন তো সালাম তো দিছে, সালামের জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব, ঠিক কিনা বলেন? তার দিকে তাকাই না, কারণ ভিক্ষুক টাকা চাবে। ওই ভিক্ষুকের সালামের কোনো মূল্য ওনার কাছে নাই। বলেন এগুলা মুসলমানদের স্বভাব? একটা হাদিসে এসেছে যে কোনো ভিক্ষুক যদি শাহজাদার মতো ঘোড়ায় চড়ে, এখন তো আর ঘোড়া নাই, মোটর সাইকেলে চড়ে যদি আপনার কাছে এসে হাত পাটে, এরপরেও তার সাথে দুর্ব্যবহার করো না। এরপরেও তার সাথে কি করো না? দুর্ব্যবহার করো না। কারণ সে ধনী হোক বা তার অবস্থা যাই হোক, সে তার সম্মান হয়ে আপনার কাছে হাত পেতেছে, তার সাথে অসৎ আচরণ করার অধিকার আপনার নাই, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লামকে বলা মানে আমাদেরকে বলা, ঠিক কিনা বলেন? ও আম্মা সাইলা ফালা তানহার, কোনো ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না। যদি না তাকে সুন্দরভাবে বলে দেন, কিন্তু ধমক দিবেন না, তাকে তাড়িয়ে দিবেন না, তার সাথে অসদাচরণ করবেন না, ঠিক কিনা বলেন? তো কাফেরদের দ্বিতীয় সিমটম আলামত হচ্ছে তারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করে, ইয়াতিমের প্রতি জুলুম করে। তো আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে, তার ইমানের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? এটি কাফেরদের স্বভাব। কাফেরদের 1 নম্বর স্বভাব, কর্মফল দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে। কাফেরদের 2 নম্বর স্বভাব, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে। ইয়াতিমের 3 নম্বর, এই কাফেরদের 3 নম্বর স্বভাব, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কাফেররা ইয়াতিম মিসকিনকে খাবার তো দেয় না, খাবার দেওয়ার ক্ষেত্রে উৎসাহও দেয় না। কি দেয় না? উৎসাহও দেয় না, নিজেও দিবে না, আরেকজনকে উৎসাহও দিবে না। এর বিপরীতে মুমিনদের গুণ হচ্ছে তারা মানুষকে খাওয়ায়, তবে তাদের প্রিয় বস্তু থেকে, তাদের পছন্দনীয় খাবার, এতিম মিসকিনকে মানুষকে আপ্যায়ন করে। এবং তারা যে খাওয়ায়, এই খাওয়ানোর উদ্দেশ্য কোটা দেওয়া নয়, ক্রেডিট অর্জন করা নয়, তাদের উদ্দেশ্য ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা এতিম মিসকিনকে, গরিব দুঃখীকে, মানুষকে খাওয়াই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা মুমিনদের স্বভাব। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, এতিম মিসকিনকে খাওয়িয়ে মানুষকে আপ্যায়ন করে এর উদ্দেশ্য তোমাদের কাছ থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ পাওয়া উদ্দেশ্য না, আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর রেজামন্দি হাসিল করা। এটা মুমিনের গুণ। বিপরীতে কাফেরদের গুণ হচ্ছে তারা মানুষকে খাওয়ায় না, এতিম মিসকিনকে খাওয়ায় না,
আবার এতিম মিসকিনের এই খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেয় না। মোটর আছে কি? এরপরে তো তিনটি আয়াতে শুনেন, তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছেন। কাফেরদের গুণ হচ্ছে, স্বভাব হচ্ছে, 1 নম্বর তারা বিচার দিবস বিশ্বাস করে না, 2 নম্বর তারা এতিম মিসকিনের প্রতি সদয় আচরণ করে না, এতিম মিসকিনকে গলা ধাক্কা দেয়, 3 নম্বর স্বভাব তারা তো দেয় না, দেওয়ার জন্য উৎসাহ দেয় না। 4 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের স্বভাব সম্পর্কে আলোচনা করেছেন। কাদের সম্পর্কে? মুনাফিকের স্বভাব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই বিষয়টা একটু ভালো করে শুনেন, সবাই মনোযোগ দেন। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্যে ওয়াইল নামক জাহান্নাম। আমরা এখানে যারা আসছি সবাই কি? জোরে বলেন সবাই কি? আরো জোরে বলেন সবাই কি? মুসল্লি। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। বলেন জাহান্নামে যাওয়ার জন্য আমরা এখানে আসছি? তা আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল কি? তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছেন, আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহউই বিহাল কাফির 40 খারিফা। ওয়াইল জাহান্নামের এমন একটি স্থান যে জাহান্নামে কাফেরকে নিক্ষেপ করার পরে 40 বছর সময় লাগবে ওয়াইল নামক স্থানে পৌঁছতে। অর্থাৎ জাহান্নামের একেবারে সর্বোচ্চ শাস্তির জায়গা হচ্ছে ওয়াইল। আল্লাহ বলছেন এই ভয়ানক স্থান মুসল্লিদের জন্য। কিসের জন্যে? মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখন বোঝার বিষয় হচ্ছে আমরা তো ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার জন্য মসজিদে আসি নাই। কোন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম? আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি যারা নামাজ সম্পর্কে বেখবর, নামাজ সম্পর্কে উদাসীন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজ সম্পর্কে উদাসীন কারা? এর কয়েকটি ব্যাখ্যা। 1 নম্বর হুয়াল মুসাল্লি, ওই মুসল্লি ইযা সাল্লা লাম ইয়ারজু সাওয়াবা, সে যখন নামাজ পড়ে, নামাজ পড়লে যে সওয়াব হবে এটা তার আশা নাই। এটা কি নাই? আশা নাই। ওয়া ইযা লাম ইউসাল্লি লাম ইয়াখশা ইকাবা, আর যখন নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে শাস্তি আছে এই ভয়ও তার ভিতরে নাই। তো নামাজ পড়ে কেন? মন চাইছে। নামাজ পড়ে না কেন? মন চাইছে। এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে হুয়াল মুসাল্লি আল্লাযী লাম ইউসাল্লি, ওই মুসল্লি যে নামাজই পড়ে না, যে নামাজই পড়ে না, বা পড়লেও বৎসরে একবার, সপ্তাহে একবার। এই মুসল্লি আছে আমাদের ভিতরে? কথা বলেন আছে? যারা নামাজই পড়ে না, বা যদি পড়েও সপ্তাহে একবার, যদি পড়েও বৎসরে একবার, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত বেঁধে একেবারে গোলামের মতো দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছে, নামাজে সে নিয়ত বানছে, তাকবীরে তাহরিমা পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। ঠিক কিনা বলেন? সকল ক্ষমতার উৎস কে? এই বিশ্বাস শ্রদ্ধা রেখে স্বীকৃতি দিচ্ছে গোলামের মতো দাঁড়িয়ে, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সুমহান, আপনি সবার উপরে, আপনি সমস্ত ক্ষমতার আধার। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি রাজনৈতিক অঙ্গনে গিয়ে স্লোগান দেয় যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে গোলামের সুরতে বলছে যে আল্লাহ আপনি মহান, রাজনৈতিক অঙ্গনে গিয়ে বলছে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। ঠিক কিনা বলেন? এই ব্যক্তি মুনাফিক। মুসল্লিদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন, উদাস মানে নামাজ পড়ে তো নামাজের যে আজমত, মহব্বত, ভালোবাসা তার ভিতরে নাই। মন চাইছে আসছে, মন চাইছে আসে নাই, মন চাইছে শুক্রবারে আসছে, মন চাইছে আরো 1 সপ্তাহ নাই। এইরকম উদাস মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। অনেক মুসল্লি নামাজে আসে, নামাজের প্রতি মহব্বত, ভালোবাসা, আজমত বিন্দুমাত্র নাই। মসজিদের গেট পর্যন্ত সিগারেট টেনে টেনে আসে, সিগারেটের পুন্দা এই মসজিদের গেটে ফেলে কোনো রকম অজু করে এসে অংশগ্রহণ করে। মসজিদে ঢোকার সময় যে আদব আছে, এই আদবের খেয়াল নাই, কথা বলতেছে অজুখানায়, কোনো খেয়াল নাই, নামাজে ডিস্টার্ব করতেছে। এই সমস্ত উদাসীন মুসল্লি যারা নামাজে দাঁড়িয়েছে,
দাঁড়ানোর পরে ডানে বামে তাকাইতেছে, কে আসতেছে কে যাচ্ছে, নামাজে দাঁড়িয়ে উনি সব দেখতেছে। নামাজে দাঁড়িয়েছে ওনার মন চিটাগাং ঢাকাতে, আছে না নাই? এরা হচ্ছে উদাসীন মুসল্লি। ওরা কি উদাসীন মুসল্লি, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের আজমত ভিতরে নাই। মন চাইছে পড়তেছে, আবার মন চায় নাই, ভালো লাগে নাই, নামাজ ছেড়ে দিচ্ছে 1 সপ্তাহ 1 মাস, আবার ভালো লাগছে আসছে। এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি, নামাজ সম্পর্কে যারা বেখবর, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা মাউনের 4 নম্বর আয়াত, এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজ সম্পর্কে বেখবর। নামাজ সম্পর্কে বেখবর এর 3 নম্বর ব্যাখ্যা, যারা নামাজ পড়ে ঠিক কিন্তু যখন সূর্য হলুদ হয়ে যায় তখন পড়ে। সারাদিন কাজে ব্যস্ত, এই স্বভাবটা আমাদের মা বোনদের কাছে বেশি। সারাদিন উনি রান্না করে সকালবেলা এই আসরের সময় যখন একবারে সূর্য ডুবে যায় তখন দৌড়ে যায় নামাজ পড়তে। অনেক পুরুষ আছে, উনি সার স্টলে বসে গুরুত্বপূর্ণ সংবাদ দেখতেছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত। জামাত চলে যাচ্ছে, ওনার খবর নাই। হঠাৎ স্মরণ হচ্ছে, দৌড়ে আসছে, সূর্য হলুদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন কামা, সে দাঁড়াচ্ছে, নাকারা আরবান, মুরগের টোটের মতো, মুরগ যেরকম আদার খায় এভাবে টোকর দিয়ে 4টা সেজদা দিয়ে শেষ। আল্লাহর রাসূল বলেন এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। এরাই হচ্ছে নামাজ সম্পর্কে বেখবর, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বলেন এই স্বভাব আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজ সম্পর্কে বেখবর, নামাজ সম্পর্কে বেখবর, উদাসীন। প্রিয় বন্ধুগণ, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্যে, নামাজের প্রতি মহব্বত ভালোবাসা রেখে। ঠিক কিনা বলেন? এটি আমার উপর আমার রবের পক্ষ থেকে ফরজ, এটি রবের পক্ষ থেকে ফরজ, আমার উপর আবশ্যক, এটি করতেই হবে। 5 বেলা আমাকে হাজিরা দিতে হবে, এই বিশ্বাস রেখে আজমতের সাথে নামাজ পড়তে হবে। যদি দুনিয়ার হালতে আমি বুড়া হয়ে গেছি, আমি যদি এদিকে চান, আমি বুড়া হয়ে গেছি, আমাকে এখন নামাজ পড়তেই হবে, যদি নামাজ না পড়ি মানুষে কি বলবে, এই অবস্থায় যদি নামাজ পড়ি, নামাজের প্রতি আজমত না থাকে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত উদাসীন মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর। এর আরেক ব্যাখ্যা হচ্ছে ওই সমস্ত মুসল্লি নামাজে দাঁড়িয়ে কি পড়ে এ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। না, এই দোয়ায়ে কুনুতের ভিতরে আমরা একটা স্বীকৃতি দিই, কয়েকটা স্বীকৃতি দিই আল্লাহর কাছে। এর মধ্যে এক জায়গাতে আমরা বলি ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, বলি কি বলি না? ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ, আমরা যারা আপনার নাফরমানি করে, যারা আপনাকে মানে না, যারা আপনার আইন বিশ্বাস করে না, আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এই যে বিতিন নামাজ আমরা যারা পড়ি, আমরা প্রত্যেক বিতিন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাতটা এইভাবে রেখে আমরা আল্লাহর সামনে স্বীকৃতি দিই, হে আল্লাহ, আপনাকে যে সমস্ত নেতারা মানে না, আপনার আইন যারা বিশ্বাস করে না, আপনার হুকুমত রাজত্ব আইন যারা মানে না, তাদেরকে আমরা তাদের সাথে সম্পর্ক ছেদ করলাম। নামাজে দাঁড়িয়ে আমাদের এই অবস্থা, নামাজের বাহিরে গিয়ে আমরা যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, তাদের পিছনে আমরা স্লোগান দিই। ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত বেঁধে একেবারে গোলামের মতো দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছে, নামাজে সে নিয়ত বানছে, তাকবীরে তাহরিমা পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। ঠিক কিনা বলেন? সকল ক্ষমতার উৎস কে? এই বিশ্বাস শ্রদ্ধা রেখে স্বীকৃতি দিচ্ছে গোলামের মতো দাঁড়িয়ে, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সুমহান, আপনি সবার উপরে, আপনি সমস্ত ক্ষমতার আধার। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি রাজনৈতিক অঙ্গনে গিয়ে স্লোগান দেয় যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে গোলামের সুরতে বলছে যে আল্লাহ আপনি মহান, রাজনৈতিক অঙ্গনে গিয়ে বলছে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। ঠিক কিনা বলেন? এই ব্যক্তি মুনাফিক। নামাজে দাঁড়িয়ে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, গোলামের সুরতে দাঁড়িয়ে বলছি যে আল্লাহ আমরা একমাত্র আপনার গোলাম, আপনার গোলামি ছাড়া আর কারো গোলামি দাসত্ব আমরা করি না। ঠিক কিনা বলেন? কিন্তু রাজনৈতিক অঙ্গনে গিয়ে কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম। ঠিক কিনা বলেন? কেউ কোনো দলের গোলাম, কেউ কোনো লিডারের গোলাম। এরা মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম।
বিতিরের নামাজে তৃতীয় রাকাতে হাত তোলার পরে আমরা একটা দোয়া পড়ি। অনেক দোয়া পড়া যায়, অন্যান্য মাযহাবে অন্য দোয়া পড়ে। হানাফি মাযহাবে দোয়া পড়া হয় দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত, এই দোয়ায়ে কুনুতের ভিতরে আমরা একটা স্বীকৃতি দিই, কয়েকটা স্বীকৃতি দিই আল্লাহর কাছে। এর মধ্যে এক জায়গাতে আমরা বলি ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, বলি কি বলি না? ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ, আমরা যারা আপনার নাফরমানি করে, যারা আপনাকে মানে না, যারা আপনার আইন বিশ্বাস করে না, আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এই যে বিতিন নামাজ আমরা যারা পড়ি, আমরা প্রত্যেক বিতিন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাতটা এইভাবে রেখে আমরা আল্লাহর সামনে স্বীকৃতি দিই, হে আল্লাহ, আপনাকে যে সমস্ত নেতারা মানে না, আপনার আইন যারা বিশ্বাস করে না, আপনার হুকুমত রাজত্ব আইন যারা মানে না, তাদেরকে আমরা তাদের সাথে সম্পর্ক ছেদ করলাম। নামাজে দাঁড়িয়ে আমাদের এই অবস্থা, নামাজের বাহিরে গিয়ে আমরা যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, তাদের পিছনে আমরা স্লোগান দিই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? একজন নেতা ইদানিং খুব বেশি বলতেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কে আইনে বিশ্বাস করি না? শরিয়া আইনে বিশ্বাস করি না মানে কোরআনে বিশ্বাস করি না। বলেন তার ইমান আছে? কথা বলেন, ইমান আছে? তা আমরা বিশ্বাস করি, আমরা এখানে যারা আছি সবাই আমরা শরিয়া আইন মানি। ঠিক কিনা বলেন? হয়তো বাস্তবায়ন করতে পারি না, কিন্তু আমাদের বিশ্বাস কোরআনের প্রত্যেকটা বিধানের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। কিন্তু ওই নেতা বারবার বলতেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কিন্তু আমি মানি, আপনি মানেন, আপনি তার পিছনে দৌড়ান কিভাবে যে আল্লাহকে মানে না? ঠিক কিনা বলেন? অথচ আপনি আমি নামাজে দাঁড়িয়ে বলছি ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ, যারা আপনাকে মানে না, আপনার আইন যারা মানে না, আপনার হুকুমত রাজত্ব যারা স্বীকৃতি দেয় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নামাজে দাঁড়িয়ে গোলামের মধ্যে আপনি স্বীকৃতি দিলেন, পরে রাজনৈতিক অঙ্গনে গিয়ে আপনি তার পিছনে ঘুরলেন, এটার নাম মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজে দাঁড়িয়ে যারা এরকম অবস্থা করবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজ এক সুরত, রাজনৈতিক অঙ্গনে আরেক সুরত। এটা মুমিনের স্বভাব নয়, এটা মুনাফিকের স্বভাব। ঠিক কিনা বলেন? এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। নামাজে দাঁড়িয়ে আপনি বলছেন আমি যারা আল্লাহকে মানে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সিনেমা হলের মালিকের পক্ষে আপনি স্লোগান দেন কিভাবে? চোর ডাকাতের পক্ষে আপনি কিভাবে আপনার সারা জীবনের মেহনত, জীবন যৌবন সব কিছু তাদের পক্ষে আপনি ব্যয় করছেন? ঠিক কিনা বলেন? অথচ নামাজে দাঁড়িয়ে আপনার ঘোষণা ওয়ানাত্রুকু মাইয়াফজুরুক, হে আল্লাহ, আপনাকে যারা মানে না, আপনার আইন যারা মানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নামাজে দাঁড়িয়ে এটা বললেন, নামাজের বাহিরে গিয়ে আরেক সুরত, এটার নাম মুনাফিকি। এটার নাম মুনাফিকি। সূরা মাউনের শেষ অংশে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওই সমস্ত মুসল্লি মুনাফিক, ওই সমস্ত মুসল্লি মুনাফিক যারা নামাজে বেখবর, নামাজ পড়ে, হজ করে, কিন্তু মসজিদে এসে এক স্বীকৃতি, বাহিরে গিয়ে আরেক অবস্থা যদি হয়, তার নামাজ, আল্লাহ রসুল বলেন, এটা মুনাফিকের নামাজ। এটি মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা আপনারা বলবেন, অধিকাংশ মানুষের দৃষ্টিভঙ্গি, এটা তো রাজনৈতিক বিষয়। এটা কি রাজনৈতিক বিষয়? আমি মসজিদে মুসল্লি, 1 নম্বর মুমিন, রাজনীতিতে আমি কি করলাম এটা নিয়ে উলামায়ে কেরাম আলেমরা এত কথা বলেন কেন? এটা আমাদের রাজনৈতিক অঙ্গন, এটা আলাদা বিষয়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কথা হচ্ছে, একজন মুমিন সে তখনই মুমিন হবে সে যখন স্বীকৃতি দিবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, রাজনীতি, আমার হায়াত, আমার মত পুরাটাই একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? কার জন্যে? তা আমি যদি মসজিদে আল্লাহর জন্য থাকি, রাজনৈতিক অঙ্গনে গিয়ে কারো কোনো পরিবারের শিরি হই এবং তার সকল অন্যায় অনাচার মেনে নেই, এটার নাম মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। আপনি বলবেন এটা রাজনৈতিক আলাপ, এটা রাজনৈতিক বিষয়, এটার সাথে ধর্মের সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ বলছে যে না, ধর্ম আর রাজনীতি আলাদা না, ধর্ম আর রাজনীতি আলাদা না। আল্লাহ বলছেন একজন মুমিন সে তখনই কামিয়াব মুমিন হবে, আল্লাহর কাছে কবুল হবে, তার নামাজ রোজা সব কিছু মাকবুল হবে, সে যখন বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিজ্ঞা, আমার রাজনীতি, আমার সমাজনীতি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। এর বিপরীত যদি অবস্থা আপনার হয়, আপনার ঈমানকে আপনি প্রশ্ন করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রথম আয়াতগুলাতে কাফেরদের স্বভাব সম্পর্কে আলোচনা করেছেন, পরের অংশে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। মুনাফিকদের 1 নম্বর আলামত, তারা নামাজে উদাসীন, নামাজ পড়ে ঠিক কিন্তু মন আরেক জায়গায়,
নামাজ পড়ে ঠিক, মন চাইলে পড়ে, মন না চাইলে বাদ দিয়ে দেয়। নামাজে দাঁড়িয়ে এক কথা বলে আল্লাহকে, মসজিদ থেকে বাড়িয়ে তার স্বভাব চরিত্র আরেক সুরত। এটা মুনাফিকের নামাজ, এদের নামাজ কবুল হবে না। এই নামাজ পড়ে তাকে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। বলেন কথা কি বানিয়ে বলতেছি আমি? এটাই স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আর মুমিন সেই যে তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধি সকল কিছুর উপরে ইসলামকে স্থান দিবে, আল্লাহ এবং আল্লাহর বিধানকে উপরে স্থান দিবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, লোক দেখানো, রিয়া, লৌকিকতা। এই যে আগে বলছি বুড়া হয়ে গেছি, সারা জীবন নামাজ বাদ দিছি, এখন আমার নাতিনাতল আছে, এখন যদি আমি নামাজে না আসি মানুষে কি বলবে? এই যে লোক দেখানো ভাব, এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামনাউন আল মাউন, মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে তারা নিত্য প্রয়োজনীয় বস্তু, পেঁয়াজ রসুন, লবণ, তেল, পানি, এগুলাও যদি মুনাফিকদের কাছে কেউ চায় তারা দিতে কার্পণ্য করে। মুনাফিকদের স্বভাব, আপনি ওয়ায়ামনাউন আল মাউন মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় বস্তু। এই যে একজন মহিলাতে দেখবেন শর্ট পড়ে গেছে, এক ঘর থেকে আরেক ঘরে যায়, দেয় না? মহিলারা দেয়। কিন্তু মুনাফিক যারা, তারা এই নিত্য প্রয়োজনীয় বস্তু, হালকা বিষয়, এটাও আরেকজনকে দিতে তার কার্পণ্যে বাঁধে। ঠিক কিনা বলেন? এটা মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মাউনের ভিতরে প্রথমে কাফেরের আলামত, এরপরে মুনাফিকদের আলামত তুলে ধরেছেন। মুনাফিকদের আলামত এবং কাফেরের সিমটন, এই অবস্থা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের জন্য অবস্থা ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? এই কাফেরদের স্বভাব আমাদের ভিতরে আসবে না। আমরা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখি, ইয়েতিম মিসকিনকে ভালোবাসি, ইয়েতিম মিসকিনকে সাধ্য অনুযায়ী আমরা কি করব? সাহায্য করব। এরপরে আমরা যদি না পারি, যাদের সামর্থ্য আছে তাদের জন্যে উৎসাহ করব। এবং আমরা লোক দেখানো নামাজ পড়ব না, উদাসীন হয়ে নামাজ পড়ব না। নামাজ পড়ব একমাত্র আল্লাহর আজমত ভালোবাসা নিয়ে। ঠিক কিনা বলেন? এবং নামাজের ভিতরে দাঁড়িয়ে যেই কথা বলছি, আল্লাহু আকবার, আপনি সমস্ত ক্ষমতার আধার, এই স্বীকৃতি, এই ঘোষণা আমার রাজনৈতিক অঙ্গনেও থাকবে। ঠিক কিনা বলেন? আমার এই স্বীকৃতি নামাজে যেরকম, নামাজের বাহিরে এখন কোনো